নমস্কার। আরএমএস টেক গাইডে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যাদের প্রথম স্টেপেই মোবাইল নাম্বার ভুল হয়েছে, ওটিপি আসছে না, তাদের বিষয়ে জানাবো, এবং যাদের সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন হয়ে গেছে এবং যাদের হয়নি তাদের পরবর্তী কি পদক্ষেপ নিতে হবে বা কিছু করতে হবে কিনা সে বিষয়ে আমি জানাবো, বা স্টেপ বাই স্টেপ দেখাবো যে তোমাদের আর কিছু করতে হবে কি না সে বিষয়েও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। চলো দেখে নেই। যখন তোমরা স্টুডেন্ট কোড বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, তোমাদের কিন্তু একটি 4 ডিজিটের ওটিপি ফোনে আসবে। যখন দেখবে তোমরা এই ওটিপিটি তোমার ফোনে আসছে না, ওটিপি সেন্ড হওয়ার পরেও ওটিপি বসানোর জায়গা দিচ্ছে কিন্তু আসছে না, তখন বুঝতে হবে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটি ভুল আছে। এবং আর কি করে জানতে পারবে? যখন আমি মেনশন করছি, তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে উই হ্যাভ সেন্ড এ 4 ডিজিট ওটিপি টু এত নাম্বার। এই যে নাম্বারটি আছে আমি মেনশন করছি আর একবার, এখানে প্রথমে 2টো ডিজিট দেখানো হবে এবং লাস্ট 2টো ডিজিট দেখানো হবে। তোমাদেরকে এই নাম্বার দেখেই বুঝতে হবে তোমাদের কিন্তু ফোন নাম্বারটা তোমাদের গার্ডিয়ানের ফোন নাম্বার, মানে পিতা মাতার ফোন নাম্বার, বা তোমার নিজের ফোন নাম্বার কিনা এটা বুঝতে হবে। যদি দেখো যে তোমার ফোন নাম্বার নয়, তাহলে কিন্তু তোমরা ওটিপি পাবে না। তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের যখন দেখবে বা বুঝবে যে তোমাদের মোবাইল নাম্বার নয়, এটা তোমাদের ফোন নাম্বার নয়, কিন্তু তোমাদের ওটিপি আসছে না, এই প্রবলেম ফেস করছো, তখন তুমি বিদ্যালয়ের কাছে অ্যাপ্লিকেশন করে জমা দেবে। কি অ্যাপ্লিকেশন করবে? যে মোবাইল নাম্বার চেঞ্জের জন্য আবেদনপত্র, বা ভুল হয়েছে আমার তার জন্য মোবাইল নাম্বার চেঞ্জের জন্য আবেদনপত্র। এখন স্কুল ছুটি আছে, বিদ্যালয় ছুটি আছে, তোমরা এখন করতে পারবে না। তোমরা যখন বিদ্যালয় স্কুল চালু হবে তখন তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করে স্কুলে জমা করবে। তারপরে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এই অপশানটি কিন্তু এখনো পর্যন্ত স্কুলের তরফে দেওয়া হয়নি, শিক্ষা দপ্তরের তরফ থেকে, যে স্টুডেন্ট মোবাইল নাম্বার চেঞ্জের অপশানটি যখন আপডেট করার পর সেন্ড করা হয় সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন, তারপরে কিন্তু আর মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারে না বিদ্যালয়। কিন্তু এই অপশানটি চেঞ্জ করার ব্যবস্থা গ্রহণ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। সেখান থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল বাংলা শিক্ষা টেকনিক্যাল সাপোর্টিং থেকে জানানো হয়েছে, বিদ্যালয়ের এন্ডে বিদ্যালয়ের অপশান করে দেওয়া হবে যে মোবাইল নাম্বারটি চেঞ্জ করার জন্য এই অপশানটি নতুন করে দেওয়া হবে। চিন্তা করার কোনো কারণ নেই। যেসব বিদ্যালয় তোমরা দেখছো এখন আমার এই ভিডিওর মাধ্যমে, তোমরা জেনে রাখো বা আপনারা জেনে রাখেন যে এই বিষয়ে কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জের অপশানটি অ্যাভেলেবেল স্কুলের তরফ থেকে দেওয়া হবে, যে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে। এই অপশানটি শিক্ষা দপ্তর তরফ থেকে অপশান খুলে দেওয়া হবে। বাংলা শিক্ষা টেকনিক্যাল সাপোর্ট এই বিষয়ে জানিয়েছে খুব শীঘ্রই এটা অপশানটি অ্যাভেলেবেল করবে। এবারে আসি ছাত্রদের ক্ষেত্রে। তোমরা এই যে মোবাইল নাম্বারটি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে তোমাদেরকে আমি জানিয়ে রাখি। তোমরা দেখো, তোমাদের একটি ফর্ম দেখাচ্ছি, অ্যানেক্সারি এ ফর্ম। এই ফর্মটি তোমাদেরকে যখন তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য তোমাদের বিদ্যালয়ের তরফ থেকে এই ফর্মটি দেওয়া হয়েছিল, তখন তোমরা এই ফর্মটি ফিল আপ করেছিলে। সেই ফর্ম ফিল আপ করার সময় মোবাইল নাম্বার অফ দ্য গার্ডিয়ান, এখানে দেখতে পাবে মেনশন করছি, মোবাইল নাম্বার অফ দ্য গার্ডিয়ান এবং মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, এই অপশানে যদি ভুল নাম্বার দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটি ভুল হয়ে যাবে, মানে ভুল হয়ে গেছে। এইখানে যদি সঠিক নাম্বার দিয়ে থাকো তাহলে কিন্তু কোনো রকম অসুবিধার সম্মুখীন তোমরা কিন্তু হবে না। যারা এখনো এই ফর্মে যারা সঠিক নাম্বার দিয়েছো তাদের কিন্তু কোনো রকম ভুল হয়নি। কিন্তু এই নাম্বার এখানে যদি ভুল ফর্মে যদি ভুল দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ফোন নাম্বারটি ভুল হয়ে যাবে। এরপরে আসি, তোমাদের যাদের সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিছু করণীয় আছে কিনা, বা বিদ্যালয় তরফ থেকে তোমাদের কি করণীয় করা হয়েছে সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে রাখি। যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিন্তু তাদের যে নামগুলো সেগুলো কিন্তু বিদ্যালয়ের কাছে এসে পৌঁছে গেছে। তাদের সেই নামগুলো কিন্তু বিদ্যালয়ের তরফ থেকে ফরওয়ার্ডিং করা হবে SISND, স্কুল শিক্ষা দপ্তর SI অফিসে। যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিন্তু SI অফিসে ফরওয়ার্ড করা হবে। তারপরেই কিন্তু তোমরা টাকাটি পাবে। এই যারা সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন করেছো তাদের ফরওয়ার্ড করার পরেই তোমাদের কিন্তু পেমেন্ট প্রসিডিংটা চালু হবে। ঠিক আছে? এরপরে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের কিভাবে নামটি আসে, দেখিয়ে রাখি একটু এক্সাম্পল থ্রু আমি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার, ক্লাস আছে। যাদের ভেরিফিকেশন
স্টুডেন্ট ইউডিআই এর নাম্বার এখানে শো হবে অটোমেটিক, আমি মেনশন করছি। তাদের যে সার্টিফিকেট তোমরা ডাউনলোড করেছো সেই ডাউনলোড সার্টিফিকেট নাম্বার পর্যন্ত স্কুল কিন্তু দেখতে পারবে, বিদ্যালয় দেখতে পারবে তোমরা ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলেছো। তাদের যারা ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলেছো, ধরো এরকমও হয়েছে যে বিদ্যালয় 100 জনকে সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন পাঠালো, আর 100 জনের মধ্যে 70-80 জন যারা সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন কমপ্লিট করেছো তাদের কিন্তু নামটি এসে এই লিস্টে শো হবে, এবং এই লিস্টে আসার পরে বিদ্যালয় কিন্তু এই লিস্টে যাদের নাম শো হবে তাদেরকে ফরওয়ার্ড করবে এসআই অফিসে। তো এসআই অফিস ফরওয়ার্ড করার পরেই তোমাদের কিন্তু পেমেন্ট প্রসিডিং চালু হবে এবং তোমরা টাকাটি পাবে। এটা হচ্ছে তোমাদের যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে তাদের প্রসিডিওর। এবং যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন হয়নি তাদের কিন্তু এই পোর্টালে নাম আসবে না, এই লিস্টে নাম আসবে না, তাদের কিন্তু কমপ্লিট হওয়ার পরেই নামটি আসবে। তোমরা খুব শীঘ্রই ভেরিফিকেশনটি কমপ্লিট করার চেষ্টা করো, আশা করছি অবশ্যই খুব শীঘ্রই করতে পারবে। যাদের সেলফ ডিক্লারেশন যে মেসেজটি ফোনে চলে এসেছে, যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন করতে পারছো, মানে যাদের মেসেজের মাধ্যমে সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন করার জন্য মেসেজটি চলে এসেছে ফোনে, তারা ট্রাই করো, মাঝে মাঝেই ট্রাই করো, কারণ সার্ভারটা খুবই ডাউন হয়ে আছে। আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করছো এই নিয়ে যে সার্ভার ডাউন হয়ে আছে, ওটিপি আসছে না, প্রবলেম, বিভিন্ন রকম এক্সেট্রা প্রবলেম তোমরা জানাচ্ছ। তো তোমরা মাঝে মাঝে ট্রাই করো, যে সময়টা তোমরা দেখছো যে এই সময়টা হতে পারে, অনেক ক্ষেত্রে অনেকে বলছে রাতে করলে হতে পারে, বা অনেক সময় দেখছি আমি নিজেও ফেস করেছি যে আমি দেখেছি যে মাঝরাতে বা মিডল নাইটের দিকে বা ফার্স্ট মর্নিং এর দিকে আমি অনেকবার দেখেছি যে অনেক ক্ষেত্রে হয়েছে, আমি নিজেও করেছি। তো তোমরা মাঝে মাঝেই একটু ট্রাই করো, কন্টিনিউ ট্রাই করো না, কন্টিনিউ ট্রাই করতে যেও না, কারণ সার্ভারটা সবসময় ডাউন আছে। তো মাঝে মাঝে ট্রাই করো, আশা করছি তোমরা কিন্তু সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবে। তোমাদের এই ভেরিফিকেশন হয়ে আসার পরে আবার স্কুলে এনে চলে আসবে, তারপরে তোমাদের লিস্ট আপ হয়ে যাবে, তারপরে কিন্তু এই লিস্টে তোমাদের নাম আসার পরেই তোমাদের কিন্তু এসআই অফ স্কুল সেই অফিসে তোমাদের নামটি পাঠানো হবে, তারপর তোমাদেরও কিন্তু পেমেন্ট কমপ্লিট হবে। চিন্তা করার কোনো কারণ নেই, সবাই টাকাটি পাবে এবং এই প্রসিডিওর চলছে অলরেডি, এই প্রসিডিওর অলরেডি কন্টিনিউ হয়ে আছে। আশা করছি সবাই খুব শীঘ্রই টাকা পাবে, কোনো চিন্তা করার কোনো বিষয় না। আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই জানতে পেরেছো যে কিভাবে এই প্রসিডিংটি হচ্ছে এবং যে মোবাইল নাম্বারটি ভুল হয়েছে কি করে সংশোধন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করে কোথায় জমা করতে হবে, সবই আমি জানিয়েছি। এরপরে তোমাদের এই অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ডিং হওয়ার পর তোমরা কিন্তু তোমাদের পেমেন্টের প্রসিডিংটা গভর্নমেন্ট চালিয়ে যাবে এবং সবাইকে পেমেন্টটি ক্লিয়ার করবে। আশা করছি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেই। আর যদি কোনো রকম প্রবলেম ফেস করো, সত্যি যদি সিরিয়াস কোনো যদি প্রবলেম ফেস করো তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেই এবং সিরিয়াস কমেন্টের আমি ভালোভাবে লক্ষ্য করি এবং সেটাকে আমি সঠিক ইনস্ট্রাকশন দেই তাদেরকে কিভাবে তোমরা এই স্টেপ বাই স্টেপ করবে বা সংশোধন করবে বা কি প্রবলেম ফেস করছো সেগুলো দেখবো, জানবো তোমাদের কমেন্টের মাধ্যমে, তারপরে কিন্তু আমি জানাবো। অবশ্যই কমেন্টে জানিও প্রবলেম হলে। ধন্যবাদ।